আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা বাজারে যাইনি, তবে আপনাদের জন্য একটা আপডেট রেডি করার চেষ্টা করছি। কারণ সহকর্মী তুফাজল ভাই একটু অসুস্থতার কারণে আজকে আমরা ভিডিওটা এই দোকান থেকে করতে হচ্ছে। তবে আজকে সকালে আমরা যখন বাজারে যাইনি, তবে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আপডেটটা নিয়েছি। আমরা সবসময় বলি যে আমরা যেসব ব্যবসায়ীর কাছ থেকে আমরা তথ্যটা নিই, এর মধ্যে ট্রাস্টেড ব্যবসায়ীর মধ্যে একজন আব্দুল মালিক ভাই, তিনি আমাদের আপডেটটা দিয়েছেন এবং পাটের জন্য খুবই খুবই একটা ভালো সংবাদ। এবং যখন আমরা কৃষকের কাছে কথা বলি, কৃষকের সাথে কথা বলে যখন দেখি কৃষকের মনে একটু হাসি, আমাদের কিন্তু খুব ভালো লাগে, আমাদের মনটা ভরে যায়। যে দাম যখন একটু বাড়ে তখন কিন্তু কৃষকরা উৎফুল্লভাবে তাদের মত প্রকাশ করে, এটা দেখলে আমাদের খুব ভালো লাগে। তো আজকে ওইরকম একটা সংবাদ আছে। তার আগে আমরা পাটের বাজারে যাওয়ার আগে আমাদের বলছি, আমরা কিন্তু ভালো মানের এই দেশি হাইব্রিড, অনেকে বলে যে লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন, বাড়ি ফোর সেকেন্ড জেনারেশন, তারপরে রানি ওয়ান সেকেন্ড জেনারেশন, তাহেরপুরি আছে, মানে প্রত্যেকটা বীজের মানে দেশি যে সেকেন্ড জেনারেশন এই বীজটা আমাদের কাছে পাবেন। আমরা এই বীজটা কৃষকের হাতে দেওয়ার আগে আমরা কিন্তু প্রথমে এক স্টেপে একবার জার্মিনেশন টেস্ট করছি। আমরা 20 পিস, এই যে কোটা, এর মধ্যে প্রত্যেকটা কোটায় 20 পিস করে বীজ দিয়ে আমরা জার্মিনেশন টেস্ট করছি। প্রথমবারে 20 পিস দিচ্ছি, আলহামদুলিল্লাহ 20 পিস জার্মিনেশন হয়েছে। আবার দ্বিতীয়বারে আবার টেস্ট করছি, কারণ একটা বীজ যখন কৃষকের হাতে যাওয়ার আগে, যেহেতু আর আমরা দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আছে, আমরা ভালো জিনিসটা আপনাদের দিব, এই কনফিডেন্স নিয়ে আমরা দেবো। প্রথমবার জার্মিনেশন টেস্ট করছি, 100% জার্মিনেশন আসছে। দ্বিতীয়বার টেস্ট করেছি, দ্বিতীয়বার 100% জার্মিনেশন আসছে। তার মানে আমরা নিশ্চিত হয়ে আমরা বীজটা দিতে চাই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পুরাতন বীজ অনেকে দেয়, আমরা এই ক্ষেত্রে 100% এনশিওর করতে চাই যে আমাদের বীজ যেটা দিব আমাদের মানসম্মত বীজ, এবং পরবর্তী সারা বছরই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব এই বীজগুলি দিয়ে আপনাদের পরিচর্যার ক্ষেত্রে আপনাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এখন পাটের বাজারের ক্ষেত্রে আজকে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে খবর নিচ্ছি। আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার ছিল। এই বাজারে আজকে পাটের ক্ষেত্রে আমরা গত কয়েকদিন দেখছিলাম যে পাটের বাজার কিন্তু আসলে কম 3800, 3700, 3900, সর্বশেষ আমরা তালমা বাজারে দেখাইছিলাম যে সর্বশেষ কিছু পাট, একটা দুইটা পাট 4050 টাকা। তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা খবর নিয়েছি, আব্দুল মালিক ভাই বলছেন যে অ্যাভেলেবেল আছে 4100 টাকা, মানে 4100 টাকা। এবং পাটের জন্য এই ভর সিজনে এই 4100 টাকা কিন্তু ভালো একটা সুযোগ। আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, এই সরকারের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাইতে চাই যে কৃষক আসলে কখনোই বেইমানি করে না। গত বছর কিন্তু কৃষক এবং স্টক ব্যবসায়ী মোটামুটি একটা পাটের টাকা পাইছে। এই কারণে এবার গতবারের তুলনায় পাটের ফলন অনেক অনেক গুণ বাড়ছে। এবং আমরা জানি যে গতদিনে আমরা এক নিউজে দেখলাম যে এই পাটের অভাবের কারণে যে কিছু ইন্ডিয়া এবং পাকিস্তান আমাদের পাটের উপর নির্ভর হয়ে কিন্তু তারা কিছু মিল কারখানা গড়ে তুলছে। এবং গত বছর পাটের পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার কারণে অনেকগুলি মিল বন্ধ হয়ে গেছে। তার মানে এই আমাদের পাটের উপরে কিন্তু আশেপাশে কয়েকটা দেশের পাটকল তারা সাধারণ কাঁচা পাট নিয়ে প্রসেস করে বিক্রি করে, কিন্তু আমাদের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে তাদের মিলগুলো সচল রাখা সম্ভব হয় নাই। আর একটা মিলে তাদের অনেক লেবার কাজ করে, যদি পাটের হয়তো হঠাৎ ক্রাইসিস দেখা দেয় তখন কিন্তু মিলগুলো বন্ধ করে দিতে হয়। আর মিলগুলো একবার বন্ধ হলে আবার রান করা কষ্ট হয়ে যায়, বা অনেক সময় রান করা হয় না। বাংলাদেশে কিন্তু 2007 সালে এই পাটের ক্রাইসিসের কারণে বা অব্যবস্থাপনার কারণে অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছিলো। এই বছরটা কিন্তু আমরা জানি এই প্রাণ আরএফএল গ্রুপ 2টি প্রতিষ্ঠান এবং অন্য একটা প্রতিষ্ঠান 3টে প্রতিষ্ঠান নতুন করে রান করছে। যেহেতু এবার পাটের উৎপাদন ভালো আছে, আমরা চাবো যে পাটের একটা সুষ্ঠু ব্যবস্থাপনা। আসলে কৃষককে যদি কিছু টাকা পায় কৃষক, তাহলে কৃষক বেমানি করে না। এই গত 2 বছর পেঁয়াজ একটু ভালো দাম পাওয়ার কারণে আমরা কিন্তু প্রচুর পেঁয়াজ আমদানি করতে হতো আমাদের বাইরে থেকে। এবছর কিন্তু গত বছর খুব একটা আমদানি করা লাগে না, অল্প করা লাগছে। এবছর এই দেশের পেঁয়াজ বাইরে বিক্রি করতে পারলে আরও ভালো হইতো। আর পাটের ক্ষেত্রেও একই ঘটনা, যে গত বছর দাম পাইছে, এবার কিন্তু পাটের আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। এখন কৃষক যদি একটু ধীরে বিক্রি করতে পারে বা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিক্রি করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ আশা করি কৃষক মোটামুটি একটা ভালো দাম পাবে। আর একটা বিষয় যে আজকে বললাম যে পাটের দাম 41 হয়ে গেছে, কালকে দেখা যায় কৃষক অনেক বুক বেঁধে আশা করে রাখছে যে একটু দাম বাড়লে আমরা বিক্রি করবো। কালকে যখন আবার বাজারে নিয়ে আসলো তখন দেখালো যে 3800, 3900, 4000 দাম পড়ে গেল, তখন কৃষকের মনটা কিন্তু ভেঙে যায়। যে আমরা বলবো যে এই যে আজকে যদি 4100 টাকা করে আপনারা কিনতে পারছেন, তাহলে এই যে এই সমসাময়িক একটা দাম দিবেন যাতে কৃষকের যে খরচটা ওঠে, কৃষক পর্যাপ্ত দাম পায় এবং সামনে কৃষিকাজের আরও বেশি আগ্রহী হয়। কারণ এই কৃষকের লস হয় কি, আসলে দেখছি যে ওয়েদারের কারণে বিভিন্ন কারণে 3টে ফসল করলে তার মধ্যে 1-2টা ফসল অনেক সময় কৃষকের মার যায়, বৃষ্টির কারণে হোক, খরার কারণে হোক, বিভিন্ন কারণে লাভজনক। এই কারণে অনেকে রাগ করে কৃষি ছেড়ে দেয়, অনেক বিদেশে চলে যায় বা অন্য পেশায় চলে যায়। এতে কিন্তু আমাদের কৃষকের উপরে মারাত্মক একটা প্রভাব পড়ে। আমরা চাবো যে কৃষকরা লাভবান হোক, এরা কিন্তু দেশের বাইরে টাকা পাচার করবে না।
দেশের টাকায় দেশে রাখবে এবং আমাদের উৎপাদনশীল খাতে অনেক অবদান রাখবে। প্রিয় দর্শক, আমরা আজকে পাটের আপডেটটা জানালাম যে আজকে ভালো পাটটা 4100 টাকা আছে এবং মিডিয়াম পাট 3900 থেকে শুরু, 3900, 4000 এবং হাই কোয়ালিটি পাটটা 4100 টাকা আছে। এগুলো পাটের সর্বশেষ আপডেট। আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি অথেন্টিক নিউজটা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।